অনেকেই জিজ্ঞেস করছে যে ভাই আপনি কি আসলে শিবির করেন কিনা। এখন এই ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক। নির্বাচনের ২ দিন আগে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার পদে ১৫ জন দাঁড়াইছে, যদি ওটা ১৪ জন হবে। ১৪ জন যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছে, আমি নির্বাচিত হলে এই ১৪ জনকে নিয়ে একটা টিম করব। এই ১৪ জনের যে ইন্ডিভিজুয়াল ইশতেহার আছে সেই সবগুলো ইশতেহার একত্রিত করে আমরা সবগুলো ইশতেহারের প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা পূরণের চেষ্টা করব এবং সেটা ওই ১৪ জনকে সাথে নিয়ে। আমি আন্তর্জাতিক সম্পাদক পদে বিজয়ী হয়েছি ৯,০০০+ ভোটে। যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল তাদের সাথে আমার কথা হয়েছে, তারাও বেশ আন্তরিক এবং আমার বিশ্বাস তারা আমাকে সহযোগিতা করবে, কারণ এখানে তো আসলে আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি তাদের সাহায্য চাচ্ছি না বা টিমটা গঠন করব না। আমি শিক্ষার্থীদের স্বার্থের জন্য, শিক্ষার্থীদের অধিকার বা তাদের দাবি দেওয়া পূরণের জন্য, তাদের স্বার্থ রক্ষার জন্য আমি এই টিমটা করতে চাচ্ছি এবং যে তাদের যা ব্যক্তিগত যে ইশতেহার ছিল সেগুলো তো আমরা পূরণের প্রতিশ্রুতি দিচ্ছি বা করবো ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস তারা আমাকে সহযোগিতা করবে এবং আমরা এই টিমটা রান করতে পারবো শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারবো। দেখুন, এই ভুরি ভুরি ইশতেহারে আমি বিশ্বাসী না। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি, যে কোনো অধিকারের আদায়ে তাদের আমি পাশে থাকবো, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে, যদি আমি যেগুলো উল্লেখ করছিলাম তার মধ্যে একটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাবেক শিক্ষার্থী আছে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে, শহরে, এদের একটা সেন্ট্রাল ডেটাবেস আমরা তৈরি করবো, অ্যালামনাই ডেটাবেস। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাবেক আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, শহরে, তাদের যেটাকে বলে তারা কোথায় আছে, কোন ইউনিভার্সিটিতে আছে, এগুলো একটা ডিটেলস থাকবে, যেন এই অ্যালামনাইয়ের সুবিধাটা শিক্ষার্থীরা নিতে পারে, তাদের সাথে যোগাযোগ করতে পারা, কোনো পরামর্শ নেওয়া। এই অ্যালামনাই নেটওয়ার্কটা বিল্ড আপ করবো এবং একটা ব্যুরো অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স করবো আমরা রেজিস্টার বিল্ডিংয়ে যে লাঞ্চের পরে আসুন কালচার, এই কালচারটাকে আমরা জাদুঘরে পাঠাইতে চাই। এই শব্দটা যেন আগামী সময় শিক্ষার্থীদের শুনতে না হয়, এইরকম একটা রেজিস্টার বিল্ডিং আমরা বিল্ড আপ করবো ইনশাল্লাহ। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে ভাই আপনি কি আসলে শিবির করেন কিনা। এখন এই ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক যে আমরা যে ট্যাগিংয়ের কালচারটাকে ডিনাউন্স করে আমরা নতুন বাংলাদেশ পেলাম, এই শেখ হাসিনার দেওয়া ট্যাগকে আমরা ডিনাউন্স করেই তো আসলে আন্দোলনের শুরুটা ১৪ তারিখে। তো সেই নতুন বাংলাদেশে আবার এই ট্যাগিংয়ের কালচারটা ফিরে না আসুক, এটা আমি বারবার বলতেছি এবং ডাকসু নির্বাচনের আগেও যেখানে আমি যা কথা বলছি সবসময় এই কথাটা বলছি যে ট্যাগিংয়ের কালচারটা ফিরে না আসুক। আর আমাকে যেটা অনেকে সন্দেহ করে, আমি আসলে শিবিরের প্যানেলে আসছি, তারা আমাকে ডাকছে বা তারা আমাকে অনুরোধ করছে অ্যাজ এ জুলাই যোদ্ধা হিসেবে। তো সেই জায়গা থেকে, বিবেচনার জায়গা থেকে আমি তাদের প্যানেলে গেছি। এখানে আসলে আমার শিবিরের কোনো পদ পদবি কিছুই নাই। আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমার জুলাইয়ের যে অবদান সেই জায়গাকে সম্মান করে তারা আমাকে অনুরোধ করছে। আমি নিজেও দেখছি যে হ্যাঁ, আমার একটা প্যানেল হলে ভালো হয়, কারণ আমার একার পক্ষে নির্বাচন করা টাফ হয়ে যাবে। নির্বাচন এখন শেষ, এখন আমি শিক্ষার্থীদের ভোটের প্রতিনিধি। তো আমার সামনে তাকানো ছাড়া আমার আসলে পিছন নিয়ে কথা বলার ইচ্ছা নাই।